মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভিং লাউড। তো আজকে হচ্ছে 30th মার্চ, সানডে। তাই আজকে চলো আবার একটু ব্লগ করি, তোমাদের সবার সাথে একটু কথা বলি। তো তাই চলে এলাম। চলো তাহলে আজকের ব্লগটাকে, আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো স্টার্ট করা যাক। কালকে শনিবার প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড, মানে সকাল থেকে অতটা গরম লাগেনি, বাট সন্ধ্যে থেকে এতটা গরম ছিল। আর আদরও এত ক্র্যাঙ্কি হচ্ছিল, কেড়ে যাচ্ছে, আমারও প্রচণ্ড গরম লাগছিলো। তো কাল থেকে আমরা ফাইনালি এসিটা স্টার্ট করেছিলাম চালানোটা। এসি তার আগের দিন থেকেই স্টার্ট করা যেত, বাট আমি একটু ভয় লাগছিলাম ও এসিটা কীভাবে অ্যাকসেপ্ট করবে, মানে ঠান্ডা ফান্ডা যদি লেগে যায়। সেই জন্য আমি চাইছিলাম একটু ভালো করে গরমটা পড়ুক, তারপর নাহলে এসিটা চালালাম আস্তে আস্তে করে। বাট কালকেই এসি চালাতে হয়েছে, এতটা গরম ছিল কালকে। তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো অবশ্যই। তো এবার কি হয়েছে, এসিটা চালিয়ে আমরা, মানে আদরের ঘুমটাও খুব ভালো হয়েছে, আমাদেরও ঘুম ভালো হয়েছিল। আমরা দুজনে উঠেছি, আদর আর আমি। মা আগে উঠে গেছে, 5:30 যেমন ওঠে, আর আদর আর আমি উঠেছি একবার 6:30, 6:20 একবার উঠলাম, ওকে খাওয়ালাম, দেন আমরা ঘুমিয়ে আবার দুজনে 9:30 উঠেছি। তো উঠে দেখছি কেউ নেই ঘরের মধ্যে। তো বাইরে গিয়ে মানে বেরিয়ে এসে, রুম থেকে বেরিয়ে এসে দেখছি মা আরেকটা ঘরে মোবাইল দেখছে। তো আমি মাকে বললাম যে কী গো, আমরা দুজন তো আছি। মা বলছে হ্যাঁ, তোরা মা ছেলে 9:30 ঘুম থেকে ওঠ, আর আমাদের খাওয়া দাওয়ার কিছু করার নেই। অ্যাকচুয়ালি সানডে তো আমি একটু ভেবেছিলাম, মানে আগের সানডেতেও আমি একটু রান্না করেছিলাম, তো আজকেও আমি কালকে বলে রেখেছিলাম আমাকে যে আমি রান্না করবো কিছু একটা চিকেন, একটা স্পেশাল আইটেম কিছু একটা করবো, যা করার আমি করবো। তো সেই জন্য মা বসে রয়েছে আমার জন্য। তো আমাদের উঠতেই 9:30 বেজে গেছে, এখন প্রায় ঘড়িতে বাজে 10টা। তো এই জাস্ট উঠে ব্রাশ করে আমি একটু ব্লগটা স্টার্ট করলাম, আস্তে আস্তে দেখাবো সারাদিন কেমন করে কাটছে। তার আগে দেখিয়ে নিই চলো মা আর আদর কি করছে। এই যে মা এখানে মোবাইল দেখছে, আর এই যে আদল বাবা কি করছে, কি করছে বলো না, কি করছো, কি করছো তুমি? কালকে ঘুমটা ভালো হয়েছে এসিতে? ঘুমটা এসিতে ভালো হয়েছে? হ্যাঁ বলো, ভালো হয়েছে বলো। বলবে না? না বলবে না, সকাল সকাল কথা বলবে না, সকাল সকাল কথা বলো, বলো সকাল সকাল কথা। তো আমি তো ভেবেছিলাম আজকে সব রান্নাগুলো করব, মানে সেটাই প্রিফিক্স ছিল, কালকে রাত্রিবেলা সেটাই হয়ে এসেছিল। ঠিক আছে, তো এখন আমি শাক ভাজা আমাদের হয়, আজকে রবিবার দিন। তো আজকে মাকে এবার আমি জিজ্ঞেস করছি তুমি শাকগুলো, মা অ্যাকচুয়ালি কালকে রাত্রিবেলা কেটে রাখে সব কিছু। মা এখানে আসছে যে রাত্রিবেলা সব কিছু কেটে কুটে রাখে। তো মাকে বললাম মা তুমি শাক ভাজাটা ফ্রিজ থেকে বের করে রাখো নি? তো মা বললো যে না, বের করে রাখা হয়নি, এটা তুই বের করে নে। ঠিক আছে, আমি বের করে গিয়ে দেখছি যে ফ্রিজে কিছুই নেই। তো তারপর কী হলো, ফ্রিজে কিছুই নেই। আমি কী হলো তাহলে, তাহলে টেবিলে মনে হয় রাখা রয়েছে। ঠিক আছে, টেবিলে রাখা রয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে টেবিলটা দেখি। তাহলে টেবিলে গিয়ে কী দেখলাম তোমরা দেখো। তাহলে কী কী আমার রান্না করার কথা ছিল, শাক ভাজা, মাংস, চাটনি, আর একটা রাত্রিবেলার জন্য একটা চিংড়ি মাছের একটা ঝালের মতন একটা করার কথা ছিল। তো আমি কী করব, টেবিলে এসে কী দেখলাম সেটা দেখো তোমরা। এই যে অলরেডি মায়ের সব করা হয়ে গেছে। ঠিক আছে, মানে একটা মানুষ কি, আমি বললাম সব করবো, মানে কি বল না, তাড়াহুড়ো তাড়াহুড়ো বলে না। এই যে আদরকে এখন ঘুম পাড়াচ্ছে। 25-50 একটা প্যাকেট নাও না, দেখো না, গুঁড়ো নয়, গোটা ধনে, গোটা ধনে। আসলে আমি করবো আজকে ধনিয়া চিকেন, তো ধনিয়া চিকেনে গোটা ধনের একটা পেস্ট করতে হয়, ওইটাই একটা মা আমার জন্য বাকি রেখে দিয়েছে, তোমাদেরকে দেখাবো ধনিয়া চিকেনটা যে কী করে করছি আমি। তো আপাতত এখন তো 10টা 45 বেজেই আছে, তো কারোর এখনও ব্রেকফাস্ট পর্যন্ত করা হয়নি। তো মায়েরা তো, মা আর বাপি মুড়ি বেগুনি খাবে, আর আমি একটু খাবো আজকে ওটসের একটা চিলা খাবো। তো ওটসের চিলাটা কীভাবে করছি তোমাদের দেখাবো। তো চলো আগে তাড়াতাড়ি করে আমি ওটসের চিলাটা করিনি, কারণ ব্রেকফাস্টটা করতে যে দেরি হয়ে যায়। লাঞ্চটা অবশ্য দেরি হবে না, বাট করে নিই তাড়াতাড়ি, চলো তাহলে। তো আমার ওটস চিলাটা বানানোর জন্য আমি নিয়ে নেবো ক্যাপসিকাম, একটা টমেটো, আর একটা গাজর, ঠিক আছে, আর পেঁয়াজ কিছুটা দেবো। আর এইগুলো একটা একটা করে ফুল দেবো না, কারণ আমি একটাই ওটস চিলা খাবো সকালবেলা, যেহেতু আজকে অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, 11টা প্রায় বাজতে যায়। তো আমার এগুলো করতেও প্রায় 15 মিনিট 10-15 মিনিট তো সময় লাগবে। তো তাহলে আর লাঞ্চ কখন করবো, লাঞ্চটা আমাকে 2-2:30টার মধ্যে করে নিলেই ভালো হয়। তো সেই জন্য এগুলো আমি হাফ হাফ করে গ্রেড করে নেবো আগে। ঠিক আছে, তো চলো এগুলোকে গ্রেড করে নেওয়া যায়।
এখানে যেগুলো গ্রেট করার ছিল, একটু পেঁয়াজ দিয়েছি, টমেটো দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, আর কি একটা দিলাম যেন, এগুলো, আর গাজর দিয়েছি। হ্যাঁ, দিয়ে এবার দিয়ে দেবো আমি 2 চামচ ওটস, আর একটু দিয়ে দিলাম। আর বাইন্ডিংটা করার জন্য একটুখানি বেসন। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আমি একটু নুন কম খাই, আর পরিমাণ মতন জল, অল্প অল্প করে জল দেব যাতে এটা মিক্স করতে একটা থিক কনসিস্টেন্সি আসে। ভালো করে এবার এটাকে মিক্স করে নেব। একদম পারফেক্ট কনসিস্টেন্সি চলে এসছে। এবার এটাকে আমি 5 মিনিটের মতন এরমভাবে রেখে দিয়ে তারপর ফ্রাইং প্যানে ভেজে নেব। প্যানের মধ্যে দিয়ে দেবো একটু সাদা তেল, একদম অল্প একটু। তো প্যানটা দেখতেই পাচ্ছ গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে দিয়ে দেবো, জানি না কেমন হবে। ও বাপরে, পুরো ছন্ন ছাড়া হয়ে গেল। অ্যাকচুয়ালি আমি তো প্রফেশনাল নই এইসবে, বেকার আমার করেই তারপর করা উচিত ছিল। তো প্ল্যান মিশন সব আনসাকসেসফুল হলো না, কি করে হলো তোমাদের তো দেখালাম। চিলাটার অবস্থা কি হলো, তার থেকে এখন তো ভাবছি আমারও মুড়ি বেগুনি খেয়ে নিলেই হতো। তাই যাই হোক, কতগুলো ইনগ্রিডিয়েন্টস লেগেছে, যাই হয়েছে আমি ওইটাই খাবো, আমার সেরকম কোনো ব্যাপার নেই। আমি নিজেই ওটাকে নষ্ট করেছি। যখন মা বলছে ব্যাটারটা আরও পাতলা হতো, তোমরা বলো ওটা কী হতো, ব্যাটারটা আরও পাতলা হলে কী হতো, না কি জানি, না তেলটা একটু কম হয়ে গেল, না কি জানি ওটসটা কম হয়ে গেলো, কী জানে কিসে কী হলো। তো যাই হোক, এখন যেটা হয়েছে সেটাই খেয়ে নিই। অলরেডি 11টা 10 বাজে, ওদিকে আদর ঘুমিয়ে পড়েছে, মা বাপি সবে এখন মুড়ি বেগুনি খাচ্ছে। তো এইটা খেয়ে তারপর আমি ধনিয়া চিকেনটা করে নেবো। আর কী বিভৎস গরম, এই তো এখানে দাও, কী বিভৎস গরম, বাপরে বাপ। এতক্ষণ ঘুমাচ্ছিল, এবার ঘুম থেকে উঠেছে, উঠেছে উপরে শুয়ে রয়েছে হিসি করে, দেখো কেমন করছে। কি হচ্ছে, কি হচ্ছে, চুপটি করে শুয়ে রয়েছে, চুপটি করে শুয়েছে। কি হয়েছে বলো বলো বলো, তুমি কথা বলো, আমি শুনছি, বলো। চুপটি করে শুয়েছে, ঘুরু ঘুরু করতে যাবে না? রে বাপরে, আচ্ছা। তোমাকে আমি বলেছি, কি বলেছি তোমাকে আমি কি বলেছি, তুমি 4 মান্থস 4 ইয়ার্সের মতো বিহেভ করবে না। আচ্ছা চলো চলো, খিদে হয়ে গেছে, চলো চলো খাবে, চলো। কিছু সেরে এবার ধনিয়া চিকেনটা করা স্টার্ট করবো। তো ধনিয়া চিকেনটা করার জন্য কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে, কী কী পেস্ট লাগবে, সেটা আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নাও। তো ধনিয়া চিকেনটা করানোর জন্য আমাদের মেইনলি যে 3টে পেস্ট লাগবে সেটা আমি আগে রেডি করে নিয়েছি। যেমন এইটা হলো হচ্ছে কাজু বাটা, এইটা হলো হচ্ছে গোটা ধনে, মানে গোটা ধনেটাকে আমি 20 মিনিটের মতন জলে প্রথমে ভিজিয়ে রেখেছিলাম, তারপর সেটা পেস্ট করে নিয়েছি। আর একটা যেটা মেন পেস্ট সেটা হলো হচ্ছে এই ধনে পাতা, একটা কাঁচা লঙ্কা, 3টে কাঁচা লঙ্কা দিয়েছি আমি পরিমাণ মতো, আর দেবো এর মধ্যে বরফ, 2-3 কুচি বরফ দেবো, দিয়ে সেটা পেস্ট করে নেবো। তো আপাতত ধনিয়া চিকেনটা করার জন্য এই 3টে পেস্ট হলো হচ্ছে মেন। তো এখানে আমি বরফ দিয়ে দিয়েছি, এবার এটা তাড়াতাড়ি করে পেস্টটা করে নেবো। তো ধনিয়া চিকেনের পেস্টটা আমার এখানে রেডি হয়ে গেছে। আর একটা ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদের বলতে ভুলে গেছিলাম, যখন ধনে পাতাটা আর কাঁচা লঙ্কা আর বরফ দিয়ে পেস্ট করছি, তার মধ্যে একটু লেবুর রসও দিয়ে দেবো, দিয়ে পেস্ট করে নিয়েছি। তো এবার চলো রান্নাটা শুরু করা যাক।
এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। এই রান্নাটা পুরোটা সাদা তেলেই করব। তেলটা গরম হোক। আতর ওখানে কান্না স্টার্ট করেছে, মা আছে। তো আমার এখানে তেলটা গরম হয়ে গেছে, ধোয়া হচ্ছে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো 2-3টে এলাচ আর লবঙ্গ। এলাচ লবঙ্গগুলো আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। দিয়ে দেবো একটু সামান্য নুন। দিয়ে একটু লাল লাল করে ভেজে নেবো, মানে একদম একটুখানি। তো আমার এখানে পেঁয়াজগুলো প্রায় ভাজা ভাজা হয়েই গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেন। ম্যারিনেটটা সেরকম কিছুই করা হয়নি চিকেনে, শুধু আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। আমার এটা ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আদা রসুনটাকে দিয়ে দেবো। আর যে ধনে গোটা ধনেটার যে পেস্টটা করেছিলাম সেইটাও আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এবার একটু কষিয়ে নেব। তো এটা আমি একটু কষিয়ে নিয়েছি, জাস্ট কষিয়ে নিয়ে এর মধ্যে মশলা লাগবে শুধু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আমি দুটোই একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে মোটামুটি 60% পর্যন্ত চিকেনটাকে কুক হতে দিতে হবে, তারপর বাকিটা করতে হবে। তো চলো এটাকে ততক্ষণ আমি একটুখানি কষিয়ে নিই ভালো করে। তো এখানে আমার চিকেনটা মোটামুটি 60% পর্যন্ত মানে কুক হয়ে গেছে, যেটা মনে হচ্ছে আমার। হ্যাঁ, তো এবার আমি কি করব, যে কাজু বাটাটা করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার এটাকে মিক্স করে ভালো করে 15 থেকে 20 মিনিটের জন্য লো থেকে মিডিয়াম ফ্লেমে দিয়ে একটু ভালো করে কুক হতে দেবো। তারপর বাকি প্রিপারেশনটা করব। তো চলো এখন 15-20 মিনিটের জন্য ছেড়ে দেওয়া যাক। আপাতত এটা তো 15-20 মিনিটের জন্য আমি ছেড়ে দিলাম চিকেনটা একটু ভালো করে কুক হতে। আর মা আমাকে বারবার বলে দিয়েছে যে আমার রান্নাঘরের অবস্থা যেন ভালো থাকে। তো আমি এই ফাঁকে
একটুখানি রান্নাঘরটা একটুখানি মানে বাসন যেগুলো পড়েছে সেগুলো একটু পরিষ্কার করে একটু মেজে টেজে দিই। আর ইন দ্য মেন টাইম আমাকে আদরকে স্নানও করাতে হবে, অলরেডি 12:30 বেজে গেছে, তোকে তেল মাখাতে হবে। তো একদিন একটা ভিডিওতে মানে প্রায় 1-2 মাস মানে ওর যখন বয়স প্রায় 1.5 মাস হবে হয়তো এরকম, তো একজন বন্ধু মানে আমি ওনাকে চিনি না, হয়তো উনি আমার ভিডিও দেখেন, তো উনি আমাকে কমেন্ট করেছিলেন যে পুচকুর একটা অয়েল ম্যাসাজের ভিডিও দেবেন। তো আমি না তখন দিতে পারিনি মানে আমি ইচ্ছে করে দিইনি, ওনাকে বলছিলাম আমি দেবো, কারণ আমার মনে হয়েছিল কোথাও গিয়ে যে আদর যখন অয়েল ম্যাসাজটা এনজয় করতে শিখবে, যে না মানে তখন কি প্রথম দিকে তো একটু কাঁদতো, একটু ক্র্যাঙ্কি থাকতো, তো আমার মনে হয়েছিল যে ও যখন অয়েল ম্যাসাজটা নিজে একটু এনজয় করতে শিখবে, আমার মনে হয় তখন ওকে ম্যাসাজের একটা ভিডিও করে আমি যদি সবাইকে দিই, দেন ওটা দেখতে ভালো লাগবে। কারণ ম্যাসাজ করছি, ও কাঁদছে, সেটা কারো দেখতেও ভালো লাগবে না, আর আমারও ভালো লাগবে না ওকে করতে। তো এখনও মোটামুটি একটু এনজয় করে, তবে আজ জানি না কী করবে, মুডের ওপর নির্ভর। তো চেষ্টা করবো আজকে একটা ভিডিও করার, দিয়ে ওটা দেবো তোমাদেরকে। তো চলো আপাতত ছটফট করে কাজগুলো করে নেওয়া যাক। তো চলো এখন আমরা স্টার্ট করছি আদরের তেল মাখানো। আদর কিন্তু কাজ ছিল, জানি না কতটা কি আমি করতে পারবো। তো এই সর্ষের তেলটা আমি এখন ওকে মাখাবো। চলো স্টার্ট। আচ্ছা তোমায় ক্যামেরা দেখতে হবে না আদর, তোমায় ক্যামেরা দেখতে হবে না। উফ, কোথায় চলে যাচ্ছ? অত দূরে গেলে হয়, আমি কী করে মাখাবো? আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। অ্যাকচুয়ালি ওকে আজকে এর জন্য মানে ভিডিওর জন্য প্যান্টটা পরে মাখাতে হচ্ছে, তো একটুখানি অসুবিধা হবে। পাতা একটু ভালো করে ডলে দিই, পাটা ভালো করে ম্যাসাজ করতে হবে। এরকম গোল গোল করে আমি একটু পাটা ম্যাসাজ করে দিই ওর। ভালো লাগছে, ভালো লাগছে। পায়ের এই পাতাটার তলাটা এরকম গোল করে ঘোরালে আমি ভিডিওতে দেখেছি যে স্লিপিং সাইকেল যেটা রয়েছে সেটা বাচ্চাদের নাকি ভালো হয়। এই একটা মাসাজ, এটাও একটা। আমি এই দুটো পায়ের তলাতেই একটু এরকম করে দিই। ও না জাস্ট ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে, ও কিন্তু এরকম এখন। চলো একটু পায়ের একটু ব্যায়াম করে নিই আদর, আমরা পায়ের একটু ব্যায়াম করে নিই। কাটবে না, এই না। 1 2 3 4, এই 5, এই 6, এই 7, এই 8, এই 9, এই 10। হয়েছে, পায়ের ব্যায়াম হয়েছে, পায়ের ব্যায়াম। চলো এবার আমরা একটু পিঠটা একটু ম্যাসাজ করে দিই। পিঠটা বলে পেটের এরকমভাবে ম্যাসাজ করলে নাকি পেটে যে বাচ্চাদের গ্যাস হয় সেটা নাকি হয় না, এরকম করে গোল করে ঘোরালে আর এইরকমভাবে করলে। আমারও সব কিছুই ভিডিও দেখে শেখা। চলো এবার একটু হাতের ম্যাসাজ করে দিই, একটু দেখিয়ে দিই সবাইকে কেমন করে আমরা হাতের ম্যাসাজ করি। এই 1, এই 2, এই 3, এই 4, 5, 6। আর না বাবা, আরেকটা ম্যাসাজ দেখিয়ে দিই সবাইকে আমরা। এই 1, এই 2, 3, এই 4, এই 5। আরেকটা ম্যাসাজ দেখিয়ে দিই আমরা সবাইকে। এই 1, এই 2, এই 3, এই 4, এই একটা করে দিই। 1 2 3 4। চলো একটু হাতটা একটু স্লিপিং সাইকেলটা ঠিক করে দিতে হবে, একেই ঘুমায় না আমাদের। বলো সবাইকে, বলো যে আমি তো ঘুমাই না। তো এরকমভাবেই একটু ম্যাসাজ আমি করি ওকে, এই প্রসেসগুলোই আমি ওকে মোটামুটি 10-15 মিনিট করি। আর তাতে ওর খুব মজা লাগে, ওর আপাতত এখন ও এনজয় করে। এখানে আমার চিকেনটা মোটামুটি ভালোই কুক হয়ে গেছে। এবার আমি কি করব,
ধনে পাতার পেস্টটা দেওয়ার আগে দিয়ে দেবো একটু গোলমরিচ, একদম দিয়ে দাও। হ্যাঁ, গোলমরিচটাকে ভালোভাবে মিক্স করে নেবো। এখন না, রেখে দাও। গোলমরিচটা ভালো করে মিক্স হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ধনে পাতার পেস্টটা। পেস্টটা দিয়ে ভালো করে মিক্স করে নেবো। ধনে পাতার মিক্সটা দেওয়ার পর আর বেশি কুক করার দরকার নেই, 5 থেকে 6 মিনিট এটাকে দিয়ে দিলেই এটা হয়ে যাবে। আর নামানোর আগে অবশ্যই একটু নুন বা বিট নুন তোমরা দিয়ে দিতে পারো, আমি বিট নুন দিয়ে দেবো এখন। ওকে, তো আমার এখানে মাংসটা একদম রেডি হয়ে গেছে, তো তোমরা দেখে নাও কেমন হয়েছে। আর একটা অভূতপূর্ব ঘটনা আমি ঘটিয়েছি, যেটা আই থিঙ্ক এই পৃথিবীতে কেউ কোনোদিন ঘটায়নি। সেটা হচ্ছে ধনিয়া চিকেন আমি আলু দিয়ে করেছি। এবার কেন করেছি, কি করেছি, আপাতত আদরকে স্নান করাতে হবে, করে নিয়ে তারপর তোমাদেরকে বাকিটা বলছি। তো আমার ধনিয়া চিকেন রেডি। আজকে আদরকে শ্যাম্পু আর করার পালা, গায়ে সাবান মাখানোর পালা। তাই এই যে ওর বাথটাব রেডি হয়ে গেছে, আমি জল রেডি করে দিয়েছি। বাপি ওকে এই করছে, মজা করছে। আর এখানে স্নানটা করে দিই তাড়াতাড়ি। আদর এখানে স্নান করে পুরো রেডি হয়ে গেছে, দিয়ে টাওয়াল পরে শুয়ে রয়েছে। বাবা টাওয়াল পরে শুয়ে আছো, ভালো লেগেছে স্নান করে আজকে? শ্যাম্পু সাবান মেখে ভালো লেগেছে না? তাড়াতাড়ি জামা কাপড় পরে নাও। হ্যাঁ, আমরা পুরো কাহিল হয়ে গেছি এই গরমের মধ্যে সাবান শ্যাম্পু মাখিয়ে ওকে স্নান করা। তবে কিচ্ছু করেনি সত্যি কথা, মানে অ্যাকচুয়ালি আগের সপ্তাহে সাবান মাখানো হয়নি, শ্যাম্পু মাখানো হয়নি। ওর একটু হাঁচি হচ্ছিলো, সেই জন্য আমি আর রিস্ক নিইনি। তো আজকে ভালো করে ওকে মাখিয়ে সাবান শ্যাম্পু মাখিয়ে ভালো করে স্নান করেছি। আর এই বাথটাবটা যেটা ওর জন্য আমি কিনেছি, সেটা এত ওর ভালো লাগে, মানে পুরো পা ছড়িয়ে খেলে। তো আগে একটা ঘরে বাথটাব যেটা ছিল, সেটা এমনি যেরকম ঘরের বাথটাবগুলো হয় সেরকম ছিল, আর এটা তো বাচ্চাদের স্নান করার জন্যই। তো ওই বাথটাবগুলোতে না ও ঠিক অতটা পা ছড়িয়ে খেলতে পারতো না বলে, তো ওর একটু অসুবিধা হতো, সেরকম এনজয় করতো না, বুঝতেই পারা যেত। বাট এইটাতেও ভালো করে করছে। আর আরেকটা কথা যেটা হচ্ছে, ধনিয়া চিকেনে আলু দিয়ে কেন করলাম? আমার মনে হয় না কেউ জীবনে কোনোদিন ধনিয়া চিকেন আলু দিয়ে করেছে বলে। তো আমি যখন ঠিক করেছিলাম ধনিয়া চিকেনটা করবো, তো মা বাপিয়ে বলছিল যে এটা তো অ্যাকচুয়ালি দুপুরবেলা খাবো, আমরা রাত্রিবেলাও খাবো। তো বলছিল যে একটুখানি মাখা মাখা হবে, কেমন কীভাবে খাবো, একটু আলু দিয়ে কর না। অ্যাকচুয়ালি বাঙালি তো, মা বলছে যে আলুটা একটু আমাদের পছন্দ। আর মা প্রচুর আলু খেতে ভালোবাসে, ঠিক আছে। তো এই যে মায়ের জন্যই দেওয়া, হ্যাঁ মায়ের জন্যই দেওয়া। তো একটু আলু দিয়ে করলাম। জানি পৃথিবীর কেউ কোনো প্রান্তে কোনোদিন ধনিয়া চিকেন আলু দিয়ে করেনি, তো আমি জানি না টেস্টও কীরকম হবে। খাওয়ার সময় তোমাদেরকে রিয়াকশান দেখাবো সবার কেমন হয়েছে না হয়েছে। তো চলো, এখন আপাতত বেজে গেছে পুরো 1:20। হ্যাঁ তাও বলতে, হ্যাঁ 1:20 বাজে। এখন আমি তাড়াতাড়ি করে স্নান করি, স্নান করে তারপরে আবার নিচেটা খেতে হবে, আদরকে খাওয়াতে হবে। আদর অলরেডি ঘুম পেয়ে গেছে, এক্ষুনি কাঁদতে শুরু করে দেবে। তো আমি তার মধ্যে স্নানটা করে চলে আসি। চলো, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে কথা বলছি কারণ আদর এখানে ঘুমাচ্ছে। আর তোমার এই স্নান করলাম, এই ঘেমে যাচ্ছে পুরো একদম, এত হিউমিডিটি বাইরে আর এত গরম, ব্যালকনিতে তো দাঁড়ানো যাচ্ছে না জাস্ট। তো আদর এখন ঘুমাচ্ছে আর আমি একটু রেস্ট নিয়ে নেবো। তারপর অলরেডি তো 2 বাজে, প্রায় 1:45 বাজে। তারপর খেয়ে দিয়ে একটু ঘুমাতে হবে আজকে। চাই না আদর ঘুমাবে নাকি, তখন দেখা যাক কী হয়। তো এখন বাজে প্রায় 3:05 বাকি। আর এখানে মা খেতে দিয়ে দিয়েছে, আর ওদিকে মা একটুখানি আদরকে নিয়ে ধরে রয়েছে। আর আমি আর বাপি খেয়ে নেবো। বাপিও একটুখানি একটা কাজ করছে, বাপি তারপরে সে খেয়ে নেবে। রয়েছে ভাত, এটা মাছের ডিমের বড়া, লাল শাক ভাজা, চিংড়ি মাছের একটা ঝাল, আর এই যে আমার ধনিয়া চিকেন। তো চলো খাওয়া স্টার্ট করা যাক। আমার খাওয়া হয়ে গেছে, তো কেমন হয়েছে আমি রিয়াকশান দেবো না, আগে মা বাপিকে জিজ্ঞেস করি কেমন হয়েছে। দাঁড়া, এখানে খাওয়া স্টার্ট হয়েছে। দাঁড়া, বাপি খেয়েছে, মা খেয়েছো এখন? আর কোথায় খাওয়া একবার দিয়ে তারপর বলো কেমন হয়েছে।
বলতে আমি হ্যাঁ। ধনিয়া চিকেন কোনোদিন খাইনি, এই প্রথম খেলাম। হ্যাঁ, আমার খুব খুব ভালো লেগেছে। খুব 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 ভালো লেগেছে। এটা তুমি ক্যামেরার জন্য বলছো না না সত্যি না ভালো সত্যি, লাগে? আমি কি প্রথমেই বললাম আমি ধনিয়া চিকেন কোনোদিন খাইনি, হ্যাঁ। খেতে কেমন হয় জানিও না। হুম। এই প্রথম আমি খেলাম, হ্যাঁ। খুব ভালো লেগেছে। বাপি? ভালোই হয়েছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ। কিন্তু ধনে পাতা তো আমরা প্রথমে খেতাম না আগে। হ্যাঁ। এখন মোটামুটি খাচ্ছি, মানে কোনো তরকারির সঙ্গে হ্যাঁ। বা এর সঙ্গে মাংসের সঙ্গে ধনে পাতা দিয়া এই প্রথম খাচ্ছি। আচ্ছা আচ্ছা। এটা খুব ভালো আমি আর লেগেছে। খারাপ হয়নি, খেতে খেতে এটা ঠিক হবে। প্রথম প্রথম তো একটু অসুবিধা হবে। হ্যাঁ, অসুবিধার কি আছে? তোমাকে এত কথা বলতে কেউ বলেনি। এত কথা বলতে কেউ ভালোই হয়েছে, কিন্তু আমার বলতে গেলে আমি যা রান্না করি আমার নিজের সব ভালো লাগে, সেটা খারাপ হোক বা ভালো হোক, ঠিক আছে? তো এটা সত্যি ভালো হয়েছে, মিথ্যে কথা বলে লাভ নেই। সকালবেলা যেমন ওর ছেলেটা করতে গিয়ে ধেড়ি দিয়েছিলাম, একদম তুলতে পারিনি ঠিক কথা, কিন্তু ব্যাটারটা খুব ভালো খেতে হয়েছিল, সেটা বলা হয়নি। আর এই ধনিয়া চিকেনটাও সত্যি আলু দিয়ে করেছি, মানে এই তাতে যে ভালো টেস্টটা হয়েছে এটা আমি আমার কাছে অনেক কৃতজ্ঞ। তো চলো এখন দেখি আদরকে একটু এসিটা চালিয়ে শুয়ে দিয়ে এসেছি, ঘুমায়নি, খেলছে, দেখি কি করছে। কি ঠান্ডা লে আদর, ঠান্ডা হয়ে গেছে তো, ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে। ঘুমোবে না? 3টে বাজে, এবার আমরা একটু ঘুমাবো। ঘুমাও ঘুমাও। এখন আবার নতুন একটা জিনিস শিখেছে, কাল না পরশু থেকে, এই যে পা ধরছে, নিজের পা নিজে ধরছে এখানে। বদমাইশিটা বন্ধ করবে, ঘুমো। তো এখন বাজে প্রায় 5:30, আর আমরা দারুণ ঘুমিয়েছি, দারুণ। এত ঘুমিয়েছি চোখ ফুক ফুলে গেছে সব। সব থেকে ভালো ঘুমিয়েছে বাপি। কি হয়েছে মা, কেমন ঘুমালে মা? হ্যাঁ, বলার ভাষা নেই। বলার ভাষা নেই। শুলাম তো যেই, তারপর থেকে কান্না শুরু হলো আদরের। কিছুতেই এসিতে হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, ভালো করে ঘুমা তা নয়, ওই আওয়াজ করছে। ঘুম তখন একটুখানি মানে 10-15 মিনিটের মতন মানে ঘুমিয়েছে, তারপরে উঠে ব্যাস কান্না কাটি। আমি আর মা একটু শুয়েছিলাম, বাপি নিয়ে একটু ঘুরছিল, এখন আবার আমরা আবার উঠে খাইয়ে টাইয়ে আবার তবুও কেঁদে যাচ্ছে, মানে কি বলবো। ভাবলাম সবাই কাটাকুটনি হয়েছে তো একটুখানি ঘুমানো টুমানো হবে, ব্যাস হয়ে গেল। রবিবারের দুপুরটাও এরম করেই গেল, এরম করেই যাবে, কি আর করা যাবে। এই যে এখন মা ওকে পিঠে নিয়ে মানে এরমভাবে শোয়ালেই কাঁদছে, আওয়াজ দিচ্ছে। তো এখন বাজে প্রায় 11টা, আর সারাদিন মানে সারা সন্ধ্যেটা কোনো ব্লগ করা হয়নি। কেন করা হয়নি? কারণ এত আদর কাঁদছিল, জানি না ওর গরম লাগছে না কি হচ্ছে, পেটে ব্যথার ওষুধ খাওয়ানো হলো। যেমন তোমাদেরকে আমি আগের ব্লগেও বলেছিলাম, সন্ধেবেলাটা হলেও এত ক্র্যাঙ্কি হয়ে যায়, এত কাঁদে, মানে ওকে রাখা যায় না ঠিক মতন। মানে মা তো আগে তাও রাখতে পারতো, এখন মাও আর আস্তে আস্তে পারছে না, মানে এতটা একটু বড় হচ্ছে তো এখন ওর জেদটা একটু বলো, কান্না টান্নাগুলো একটু বেশি বাড়ছে, জানি না কেন, কি হবে বাবা। তো আবার মানে এখন তো তাও অতটা গরম পড়েনি, মা আমরা যেটা আলোচনা করছিলাম, এখন তো তাও অতটা গরম পড়েনি, কিন্তু এবার যখন একটু বেশি করে গরম পড়বো তো আরও তখন ইরিটেট হবে। আর সব সময় তো এসিতেও রাখা যাবে না, না যতই গরম লাগুক। তো জানি না কি হবে, যা বাড়ছে এখন টেম্পারেচার। তো সেই জন্য কোনো ব্লগ কিছু করা হয়নি। আমার আপাতত ডিনার হয়ে গেছে, মা বাপির এখনও ডিনার হয়নি। আদরও এখন একটু জেগেই রয়েছে, ওকে প্রায় 11:30 নাগাদ খাইয়ে তারপর আমরা শোবো। তো মা বাপি খেলে মা বাপি এক্ষুনি খেয়ে নেবে, ওরা টিভি দেখছে এতক্ষণ। এখানেই সন্ধ্যেবেলা পূজা এসেছিলো আজকে, তো পূজা ছিল, গল্প একটু করলাম। পূজা আবার মানে একটুখানি থেকে চলে গেল, বিকেলবেলা এসছেও, মানে বাড়িতেই আছে, কালকে আবার শ্বশুরবাড়ি যাবে। তো এখন আপাতত আমি চলে নিই, মানে করে নিই স্কিন কেয়ার একটা, মানে রাত্রিবেলা প্রত্যেক দিন হয়তো করা হয় না আমার, কিন্তু সবাই বলে অবশ্যই রাত্রিবেলা স্কিন কেয়ার করে তারপর ঘুমোতে যেতে, ময়শ্চারাইজার মেখে যেতে। তো আমার করা সম্ভব হয় না, তবে চেষ্টা করি আমি প্রায় রোজই করার। তো এখন স্কিন কেয়ার একটু করে নেবো, দিয়ে চলো করে নেওয়া যাক। তো আমি ফেস ওয়াশ দিয়ে মুখটা জাস্ট ধুয়ে নিয়েছি, দিয়ে তোমরা জানো আমি ইউজ করি, আমি দেখিয়েছি তোমাদেরকে, ওশিয়ার আমি রোজ ফ্রেশ ফেশিয়াল স্কিন টোনারটা ইউজ করি। তো এটা আমি জাস্ট ভেজে নিয়ে এবার একটু শুকাতে দিয়ে দেবো। আর
অ্যাজ আ ময়শ্চারাইজার আমি ইউজ করি, এটাও আমি দেখিয়েছি তোমাদেরকে, ওশিয়া পাপায়া ক্রিম অ্যান্টি বেমিজ ক্রিম। তো এটা আমি অ্যাজ আ ময়শ্চারাইজার, নাইট ক্রিম সেরকম কিছু ইউজ করি না, আদর ওখানে কাঁদছে, তো এটা আমি ইউজ করে নেবো। তো এখন বাজে প্রায় 12টা, এই সবে আদরকে খাইয়ে শোয়ালাম, এত কাজ ছিল ভাবলাম একটু ব্লগ করবো ওর সাথে, আর কিছু করা হলো না। তো জানি না এখন ঘুমোবে কটায়, আমাদেরও কটায় ঘুমাবে, কালকে আবার তাড়াতাড়ি উঠতে হবে। তো চলো তাহলে আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আমার এই ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল লিভিং লাউডকে। তো দেখা হবে নতুন একটা ব্লগে, নতুন একটা দিনে। ততদিনের জন্য সবাই ভালো থেকো, সবাই আনন্দ থেকো, সবাই খুশিতে থেকো। চলো টাটা অ্যান্ড গুড নাইট, বাই।